হ্যালো এভরিওয়ান, চলো দেখো 2026 কারেন্ট অ্যাফেয়ার্সে মে মাসে 11 মে থেকে 17 মে পর্যন্ত যতগুলো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বেস্ট 35 কোশ্চেন্স প্লাস তার স্ট্যাটিক রিলেটেড আর যা যা পয়েন্ট হতে পারে সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। এই ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি পরে দিয়ে দিচ্ছি, বা ভিডিও নিচে থাকবে, ওখান থেকে তোমরা টেলিগ্রামে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। চলো দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলেছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন চিফ বা নৌসেনা প্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। আচ্ছা, এখানে নৌসেনা বাহিনী মানে নৌসেনা দিবস বলে একটা দিবস হয় না? নৌসেনা দিবস যদি কবে পালন করা হয় যদি বলা হয়, সেটা বলবো 4 ডিসেম্বর। কবে পালন করা হয়? 4 ডিসেম্বর। চলো এখানে স্ট্যাটিক ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী রয়েছে দেখো। দেখো এখানে কি বলেছে, স্ট্যাটিক জিকের পয়েন্ট যদি দেখি এখানে দেখতে পাবো আমরা যে ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। আচ্ছা, প্রতি বছর নৌসেনা দিবস কবে পালন করা হয়? 4 ডিসেম্বর পালন করা হয়। আচ্ছা, যদি বলা হয় ভারতের বর্তমান ও দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস কে হয়েছেন? জেনারেল অনিল চৌহান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্যাটিক পয়েন্টগুলো হাইলাইট করে নিও। চলো এরপরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 2 নম্বরে কি বলেছে দেখো। বলেছে সম্প্রতি প্রকাশিত মাদার মেরি কামস টু মি বইটি নিচের কোন বিখ্যাত সাহিত্যিকের আত্মজীবনীমূলক স্মৃতিকথা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুন্ধতী রায়। আচ্ছা, এই অরুন্ধতী রায় সম্পর্কে আমরা জানবো। এনার হচ্ছে একটা বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে না, দ্য গড অফ স্মল থিংস। এই দ্য গড অফ স্মল থিংস তিনি 1997 সালে এই বিখ্যাত যে দ্য গড অফ স্মল থিংস লিখেছিলেন, এটার কারণে কি হয়েছেন না, প্রথম ভারতীয় হিসাবে ম্যান বুকার পুরস্কার পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই অরুন্ধতী রায়ের লেখা আর উল্লেখযোগ্য গ্রন্থ কি রয়েছে? দ্য মিনিস্ট্রি অফ অ্যাটমোস্ট হ্যাপিনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো এরপরে প্রশ্ন দেখো। 3 নম্বর কি বলেছে। বলেছি প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন করা হয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মে মাসের দ্বিতীয় শনিবার। মে মাসের দ্বিতীয় শনিবার। আচ্ছা, বিশ্ব পরিযায়ী দিবস, পাখি দিবস। আচ্ছা, আমাদের একজন পক্ষীবিদ একজন রয়েছে না আমাদের, আমরা জানি, এর নাম শুনেছিলাম না, সেলিম আলী। চলো এখানে স্ট্র্যাটেজিকে পয়েন্ট ওই প্রশ্নের বেসিসে কি হতে পারে দেখো। বলছে 2026 সালে বিশ্ব পরিযায়ী পাখি দিবসের থিম কি ছিল? না, প্রোটেক্ট ইনসেক্ট, প্রোটেক্ট বার্ডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি রয়েছে না, রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলা দেও জাতীয় উদ্যান ভারতের অন্যতম বিখ্যাত পক্ষী অভয়ারণ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে কেওলা দেও জাতীয় উদ্যান কোথায় রয়েছে, কোন রাজ্যে? রাজস্থানে রয়েছে। ভারতের বিখ্যাত পক্ষী অভয়ারণ্য নিচের 4টার মধ্যে কোনটি বলে এই কেওলাদের নাম যদি থাকে তাহলে এখানে সঠিক উত্তর কেওলা দেও জাতীয় উদ্যান হয়ে যাবে। আচ্ছা, ভারতের বার্ডম্যান বা পক্ষী মানব বলে পরিচিত কে? সেলিম আলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো এরপরে দেখো তারপরের প্রশ্ন কি বলেছে। তারপরে বলেছে সম্প্রতি কোন দেশ প্রথম এশিয়ান দেশ হিসাবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সাইবার ডিফেন্স গ্রুপে যোগ দিয়েছে? তো এখানে আমরা জানবো কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো। ন্যাটো আমরা নাম শুনেছি না, যার সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে। ঠিক আছে, বর্তমানে 32টা দেশ রয়েছে আমরা জানি না। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দক্ষিণ কোরিয়া। তাহলে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ক্লিয়ার? আচ্ছা, এই ন্যাটোকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কি লেখা হয় জানো? ওটান। কি লেখা হয়? ওটান। ক্লিয়ার? অর্থাৎ ন্যাটোকে উল্টে দিলে যেটা হয় ওটাই হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা হয় ওটাকে। ক্লিয়ার? আচ্ছা, এই ন্যাটো থেকে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট হয় সেগুলো আমরা দেখি। চলো দেখো এখানে ন্যাটো তৈরি হয়েছিল কবে যদি বলা হয়, এখানে দেওয়া আছে দেখো। ন্যাটো 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস। আচ্ছা, ন্যাটোর বর্তমান দেশ সদস্য সংখ্যা বা দেশ কতগুলো রয়েছে ন্যাটোর মধ্যে, সেটা যদি বলা হয় বলবো কতগুলো? 32টা দেশ রয়েছে। আচ্ছা, এখানে যদি বলা হয় সর্বশেষ দেশ হিসাবে ন্যাটোতে যোগদান করেছে কোন দেশ? সুদান। কোন দেশ বলো? সুদান। 32তম দেশ হিসাবে সুদান যোগদান করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ক্লিয়ার? আচ্ছা, যদি বলা হয় দক্ষিণ কোরিয়ায় যে যোগদান করেছে না, এবার ওই দক্ষিণ কোরিয়া মানে সভাপতিত্ব করবে যেটা, এই যে দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? রাজধানী হলো সেউল। আর এই দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? সাউথ কোরিয়ান ওন। আচ্ছা, এখানে মুদ্রা মানে কারেন্সি, তাই তো? এই কারেন্সি নিয়ে তোমাদের হচ্ছে অনেক ট্রিক্সের ভিডিও বানানো আছে, চাইলে তোমরা হচ্ছে দেখে নিতে পারো। ইউটিউব চ্যানেলে সবই দেওয়া আছে শর্টস আকার। ঠিক আছে, কোন দেশের কারেন্সিকে কি বলা হয়, কোন দেশের পার্লামেন্টকে কি বলা হয়, ঠিক আছে, কোন ন্যাশনাল পার্ক ভারতে কোন কোন রাজ্যে রয়েছে, সমস্ত ট্রিক্স ওখানে বানিয়ে দেওয়া আছে। চলো, যদি ভিডিওটি ভালো লাগে এবং আরও এরকম কারেন্ট অ্যাফেয়ার্সে প্রত্যেক সপ্তাহের ভিডিও পেতে চাও তাহলে হচ্ছে এক্সাম আড্ডা অ্যাচিভ ইউর ড্রিমস যে ইউটিউব চ্যানেল রয়েছে, এক্সাম আড্ডার নাম দিয়ে ওই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা আরেকটা কথা বলি, এক্সাম আড্ডা সার্চ করতে গেলে ওখানে অনেক আসবে। ঠিক আছে, অনেক চ্যানেল দেখাবে, কিন্তু আমাদের চ্যানেল যেহেতু নতুন তো সেরকম করে হয়তো প্রথমের দিকে নাও থাকতে পারে। সেই কারণে টেলিগ্রামে যে লিঙ্ক দেওয়া হয় বা
এক্সাম আড্ডা নামে যে ফেসবুক প্রোফাইল আছে, তো সেখান থেকে এই ডাইরেক্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেতে পারো। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 পুরস্কার কে পেয়েছে? তো এখানে সঠিক উত্তর দেখো, অপশান এতে বলেছে লিওনেল মেসি, বিতে বলেছে নোভাক জোকোভিচ, সিতে বলেছে কিলিয়ান এমবাপ্পে, আর ডিতে বলেছে রজার ফেডেরার। আচ্ছা এটা রজার হতো, হ্যাঁ এখানে হচ্ছে করে দেবে, এটা হচ্ছে রজার ফেডেরার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নোভাক জোকোভিচ। কোনটা বলো? নোভাক জোকোভিচ। আচ্ছা নোভাক জোকোভিচ এ হচ্ছে কি প্লেয়ার আমরা জানি? এ হচ্ছে একজন টেনিস প্লেয়ার, হ্যাঁ কি না? আচ্ছা কোন দেশের এই নোভাক জোকোভিচ যদি বলা হয় সেটা বলবো আমরা, ইনি হচ্ছেন সার্বিয়ার প্লেয়ার। চলো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে দেখো। আচ্ছা দেখো প্রথম পয়েন্ট কি বলছে, স্ট্যাটিক পয়েন্ট এখানে বলছে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসকে ক্রীড়া জগতের অস্কার বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্রীড়া জগতের অস্কার কাকে বলা হয়? লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস। ক্লিয়ার? আচ্ছা নোভাক জোকোভিচ সার্বিয়ার টেনিস তারকা, বললাম না একজন টেনিস তারকা, কোথাকার? সার্বিয়ার। আচ্ছা যদি বলা হয় যার নামে হচ্ছে, আচ্ছা এখানে আরো পয়েন্ট দেখো, যার নামে পুরুষদের টেনিস ইতিহাসে সর্বোচ্চ 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেনিস খেলায় ব্যবহৃত দুটো কাপ যদি এখানে বলি, এখানে আমরা কি এখানে উল্লেখযোগ্য যে কাপটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেভিস কাপ। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, সম্প্রতি ভারত সরকার চিনি রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে? তো অপশান এতে বলেছে ডিসেম্বর 2026, বিতে বলেছে সেপ্টেম্বর 2026, সিতে বলেছে মার্চ 2027, আর ডিতে বলেছে জুন 2026। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? না সেপ্টেম্বর 2026। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এবার এই যে চিনি, এখান থেকে এই প্রশ্ন থেকে স্ট্যাটিক পোর্শন কি হতে পারে দেখো, এখানে 2-3টা পয়েন্ট রয়েছে দেখো। বলেছে ভারত চিনি ও আখ উৎপাদনের ভারতের কোন রাজ্য প্রথম স্থান যদি বলা হয়, সেখানে উত্তর হয়ে যাবে কি? উত্তরপ্রদেশ। ভারতের চিনি এবং আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, বা প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে কে রয়েছে? না মহারাষ্ট্র রয়েছে। আচ্ছা যদি বলা হয় ভারতের কেন্দ্রীয় আখের গবেষণাগার কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা কিউবাকে কি বলা হয়? বিশ্বের চিনির পাত্র বলা হয়। কিউবাকে বলা হয় বিশ্বের চিনির পাত্র। আচ্ছা তোমরা হচ্ছে যারা 2025-এ যারা হচ্ছে ওই ইসের এক্সাম দিয়েছিল না, এসআই সম্ভবত যে এক্সামটা হয়েছিল, ওখানে সম্ভবত এরকম কোশ্চেন এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটাই সম্ভবত এসেছিল যে পৃথিবীর চিনির পাত্র কাকে বলা হয়। ওখানে অপশানে সম্ভবত কিউবা বা ব্রাজিলের মধ্যে কোনো একটা ছিল। ক্লিয়ার? চলো ওখানে সম্ভবত কিউবা ছিল না, ব্রাজিলই ছিল, আর ওটাই উত্তর করতে হতো ওখানে। চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়? এখানে অপশানগুলো দেখো, এতে বলেছে কি 10ই মে, বিতে বলেছে 12ই মে, সিতে বলেছে 15ই মে, আর ডিতে বলেছে 8ই মে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 12ই মে। কোনটা হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12ই মে। আচ্ছা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এর থেকে অনেকগুলো প্রশ্ন হয়। ক্রিমিয়ার যুদ্ধের সময় সৈন্যদের হচ্ছে সেবা করেছিল বলে, মানে অসুস্থ সৈন্য যারা ছিল ওদের সেবা করেছিল বলে ওকে লেডি উইথ ল্যাম্প টাইটেলও দেওয়া হয়েছে। ক্লিয়ার? দেখো এখানে পয়েন্টগুলো কি বলেছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ক্রিমিয়ার যুদ্ধের সময় আহত সৈন্যদের অক্লান্ত সেবা করার জন্য বিশ্বজুড়ে তিনি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা তারপরে পয়েন্ট কি বলেছে দেখো, 2026 সালে আন্তর্জাতিক নার্স দিবসের অফিসিয়াল থিম কি ছিল? আওয়ার নার্সেস আওয়ার ফিউচার। বুঝতে পারলে? চলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। এরপরে প্রশ্ন দেখো, বলেছে সম্প্রতি মে 2026-এ কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে এবং সিইও হিসাবে কাকে নিয়োগ করেছে? সঠিক উত্তর দেখো, অপশান এতে বলেছে কি উদয় কোটাক, বিতে বলেছে অশোক ভাসওয়ানি, সিতে বলেছে সন্দীপ বক্সি, আর ডিতে বলেছে শশীধর কি রয়েছে? জগদীশন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অশোক ভাসওয়ানি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো এই কোটাক মাহিন্দ্রা ব্যাংক, জানো এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের মুম্বাইতে রয়েছে। কোথায় রয়েছে? মুম্বাইতে। চলো পয়েন্টগুলো এখানে দেখো কি রয়েছে। বলেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাই শহরে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ভারতের সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলির নিয়ন্ত্রণ ও লাইসেন্স প্রদান করে কে? আমাদের দেশের সর্বোচ্চ ব্যাংক আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা ভারতের ব্যাংকিং ব্যবস্থা সংস্করণের জন্য 1991 সালে একটা কমিটি তৈরি করা হয়েছিল, যার নাম হচ্ছে নরসিংহ কমিটি। কি কমিটি? নরসিংহম কমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো হচ্ছে ব্যাংকিং সিস্টেমকে সংস্করণের জন্য এই কমিটি তৈরি হয়েছিল। বুঝতে পারলে? চলো আচ্ছা যদি বলা হয়, এখানে তো আমরা দেখলাম কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে। জানো এই মুম্বাইতে আর কার সদর দপ্তর রয়েছে? মুম্বাইতে সদর দপ্তর রয়েছে আরবিআইয়ের সদর দপ্তর রয়েছে। এছাড়া কার রয়েছে? এসবিআইয়ের সদর দপ্তর রয়েছে। ক্লিয়ার? এগুলো হচ্ছে পাশে তোমরা পিডিএফ প্রিন্ট আউট করার পর যখন ভিডিও দেখবে, ভিডিও দেখে পয়েন্টগুলো তোমরা নোট করে নিতে পারো। চলো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে
2026-এ কোন ভারতীয় প্রতিবেশী দেশ ভারতের তৈরি কৈলাস মানস সরোবর যাত্রা রুটটি নিয়ে নতুন করে আপত্তি জানিয়েছে? অপশান এতে বলেছে চীন, বিতে বলেছে পাকিস্তান, সিতে বলেছে নেপাল আর ডিতে বলেছে বাংলাদেশ। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নেপাল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো, আচ্ছা নেপাল, এই যে নেপাল, নেপাল থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন আসে, হ্যাঁ কি না? আচ্ছা, পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটা? মাউন্ট এভারেস্ট, হ্যাঁ কি না? আছে না মাউন্ট এভারেস্ট? চলো, এই মাউন্ট এভারেস্ট দেখে নাও, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটা নেপালে গিয়ে একটা আলাদা একটা নামে পরিচিত হয়েছে, সেটাকে বলা হয় সাগর মাথা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই নেপালে কি রয়েছে জানো? সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থার সদর দপ্তর রয়েছে কোথায়? এই নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে। আচ্ছা, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছে? পুষ্প কমল দাহাল, এবং রাষ্ট্রপতি রয়েছে কে? রামচন্দ্র পৌডেল। ঠিক আছে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, হাইলাইট করে রেখো, প্লাস এগুলো প্রিন্ট আউট করে মুখস্থ করে নাও। তারপরে কি বলেছে দেখো, সম্প্রতি মে 2026, এই মে 2026-এ ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কত বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে? ঠিক আছে, এতে কি বলেছে? 650 বিলিয়ন ডলার, বিতে বলেছে 696, সিতে বলেছে 720 আর ডিতে বলেছে 585 বিলিয়ন ডলার। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না 696 বিলিয়ন ডলার, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার সম্পর্কে যখন দেখেছি, তাহলে কতগুলো ইম্পর্টেন্ট জিকের পয়েন্টও এখানে দেখব। বলেছে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে কি? আমাদের দেশের সর্বোচ্চ ব্যাংক আরবিআই। আচ্ছা, ভারতের এই মুদ্রা ভাণ্ডারের মধ্যে গোল্ড রিজার্ভ বা স্বর্ণ ভাণ্ডার রয়েছে কত? 120 বিলিয়ন ডলার। এই কারণে আমাদের নরেন্দ্র মোদী বারবার বলছে না যে এই বছর সোনা কিনতে না, ঠিক আছে, তার কারণ আমাদের ইকোনমিক ক্রাইসিস দেখা দিতে পারে। চলো, এবার দেখো 3 নম্বর পয়েন্ট কি বলেছে? আরবিআই বর্তমান এবং 25তম গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস। আমরা এই যে আরবিআই পড়ছি, আরবিআই 25তম গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস। একটু এখনই বললাম আরবিআই সদর দপ্তর কোথায় রয়েছে? আরবিআই সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। আচ্ছা, এই আরবিআই যদি বলা হয় কবে তৈরি হয়েছে? 1935-এ তৈরি হয়েছে। কবে তৈরি হয়েছে? 1935। ক্লিয়ার? চলো, এরপরের পয়েন্ট দেখো, প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে সম্প্রতি কোন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে চোল আমলের ঐতিহাসিক প্রাচীন তাম্রলিপ্ত ভারতে ফিরিয়ে আনা হয়েছে? এ বলেছে ভারত ও যুক্তরাজ্য, বি বলেছে ভারত ও নেদারল্যান্ডস, সি বলেছে ভারত ও ফ্রান্স আর ডি বলেছে ভারত ও শ্রীলঙ্কা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত ও নেদারল্যান্ডস। ক্লিয়ার? আচ্ছা, চোলদের হচ্ছে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলা হয় কাকে পাবো আমরা? কাকে? বিজয়ালয়কে, হ্যাঁ কি না? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে পাবো আমরা? এখানে দেওয়া আছে দেখো, বিজয়ালয়। আচ্ছা, চোলদের যদি সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় কাকে পাবো? প্রথম রাজেন্দ্র চোলকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। ক্লিয়ার? আচ্ছা, চোল আমল তাদের শক্তিশালী নৌবাহিনী এবং চমৎকার ব্রোঞ্জ মূর্তির জন্য বিখ্যাত। ঠিক আছে, শক্তিশালী নৌবাহিনী বানিয়েছিল কারা? চোলরা, এটার জন্য কিন্তু এরা ফেমাস। আচ্ছা, ইউরোপীয় দেশ নেদারল্যান্ড, এই নেদারল্যান্ডের রাজধানী কি রয়েছে? আমস্টারডাম। কি রয়েছে? আমস্টারডাম। ক্লিয়ার? চলো, এরপরে প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে সম্প্রতি মে 2026-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা প্রকাশিত পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষস্থান ধরে রেখেছে? এতে বলেছে কি? বলেছে অস্ট্রেলিয়া, বিতে বলেছে ভারত, সিতে বলেছে দক্ষিণ আফ্রিকা, ডিতে বলেছে নিউজিল্যান্ড। চলো, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ভারত। ক্লিয়ার? চলো, এবার আমাদের এখানে কতগুলো পয়েন্ট রয়েছে স্ট্যাটিক জিকের, সেগুলো আমরা দেখি। চলো দেখো এখানে কি বলেছে। আইসিসি, আইসিসি পুরো নাম কি রয়েছে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এই আইসিসি সদর দপ্তর কোথায় রয়েছে? আমরা জানি দুবাইতে রয়েছে। কোথায় রয়েছে? দুবাইতে রয়েছে। আচ্ছা, আইসিসি কবে তৈরি হয়েছিল যদি বলা হয়? 1909 সালে 15ই জুন। কবে? 1909 সালে 15ই জুন। আচ্ছা, যদি বলা হয়, এটা তো আমরা দেখলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কিন্তু আমাদের ভারতের ক্রিকেট পরিচালনাকারী একটা সংস্থা রয়েছে যার নাম হচ্ছে বিসিসিআই। ঠিক আছে, চলো, আর এই বিসিসিআইয়ের বর্তমান সভাপতি কে রয়েছে? রজার বেনি রয়েছে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, হাইলাইট করে নিও। চলো, এরপরে প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে বলেছে সম্প্রতি মে 2026-এ ভারতের কোন রাজ্যে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সায়েন্স পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো? অপশান এ বলেছে কর্ণাটক, বিতে বলেছে কেরল, সিতে বলেছে তামিলনাড়ু আর ডিতে বলেছে মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তর হবে কেরল। ক্লিয়ার? কোনটা হবে? কেরল। সম্পূর্ণ দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সায়েন্স পার্কের উদ্বোধন করা হয়েছে কেরল। আচ্ছা, এই কেরলকে কি বলা হয় জানো? কেরলকে বলা হয় কি? ভারতের মশলার রাজ্য, তাই না? চলো, এখানে কতগুলো পয়েন্ট রয়েছে দেখো। বলেছে দেখো, কেরলকে ভারতে মশলার বাগান বলা হয়ে থাকে। আর এই কেরলের রাজধানী কি রয়েছে? তিরুবনন্তপুরম। কি রয়েছে? তিরুবনন্তপুরম।
আচ্ছা, কেরলের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছে? পিনারাই বিজয়ন রয়েছে। আচ্ছা, বিখ্যাত পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কেরলে রয়েছে। পেরিয়ার জাতীয় উদ্যান রয়েছে কেরলে। এছাড়া কি রয়েছে? সাইল্যান্ড ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে কোথায়? কেরল। আচ্ছা, কেরলে আরও অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, এগুলো সব শর্ট ট্রিক্স বানানো আছে ইউটিউব চ্যানেলে, গিয়ে তোমরা দেখতে পারো। চলো এরপরের প্রশ্ন দেখো, বলছে সম্প্রতি কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তার কার্যকাল আরও বৃদ্ধির জন্য মনোনীত হয়েছে? অপশানগুলো এখানে দেখানো কি রয়েছে। অপশান এতে বলেছে রঘুরাম রাজন, বিতে বলেছে গীতা গোপীনাথ, সিতে বলেছে অজয় বঙ্গা এবং ডিতে বলেছে উর্জিত প্যাটেল। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গীতা গোপীনাথ। ক্লিয়ার? চলো এবার এখানে এই প্রশ্ন রিলেটেড স্ট্যাটিক জিকে কী কী প্রশ্ন রয়েছে বা পয়েন্ট রয়েছে সেগুলো দেখি। দেখো, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে তৈরি হয়েছিল? 1945-এ। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। মানে ওয়াশিংটন ডিসিতে IMF তৈরি হয়েছে, প্লাস ওখানে তার বর্তমানে সদর দপ্তরও রয়েছে, মানে হেডকোয়ার্টারও রয়েছে। চলো 2 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, বর্তমানে IMF এর ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান কে রয়েছে? না ক্রিস্টালিনা জর্জিয়েভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নামটা, হ্যাঁ দেখে রাখ। আচ্ছা, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলা হয়, এর বর্তমান প্রেসিডেন্ট কি রয়েছে? ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গা। ঠিক আছে, এটা হচ্ছে যতগুলো পারো এই জায়গায় স্টার দিয়ে রেখো। ক্লিয়ার হলো? চলো এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, 2026 সালে মে মাসে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন দ্বারা প্রকাশিত র্যাঙ্কিং পুরুষদের সিঙ্গেলসে ভারতের শীর্ষ তারকা লক্ষ্য সেন কততম স্থান অধিকার করেছে বা কততম স্থানে রয়েছে? তো সঠিক উত্তর কোনটা হয়েছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 8ম স্থানে রয়েছে। আচ্ছা, এখানে ব্যাডমিন্টন প্রসঙ্গ যখন এসছে, তাহলে স্ট্যাটিক পয়েন্ট এখানে অনেকগুলো রয়েছে। দেখো দেখো প্রথম পয়েন্ট কি রয়েছে এখানে? প্রথম পয়েন্টে রয়েছে লক্ষ্য সেন উত্তরাখণ্ড রাজ্যের একজন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। তাহলে যদি বলা হয় লক্ষ্য সেন কোন রাজ্যের খেলোয়াড়? না উত্তরাখণ্ড। আচ্ছা, আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিখ্যাত থমাস কাপ পুরুষদের এবং উবের কাপ মহিলাদের সঙ্গে যুক্ত। অর্থাৎ পুরুষ ব্যাডমিন্টনে যে কাপটা রয়েছে সেটা হচ্ছে থমাস কাপ, আর মহিলা ব্যাডমিন্টনে যে কাপটা দেওয়া হয় সেটা হচ্ছে উবের কাপ। এই দুটো হাইলাইট করে রাখো, কোনটা পুরুষদের কোনটা হচ্ছে মহিলাদের। প্লাস এখানে ব্যাডমিন্টন থেকে যদি পয়েন্ট দেখি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে রয়েছে। কোথায় রয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট এইগুলো, বুঝতে পারলে? চলো এর পরের পয়েন্ট কি বলেছে দেখো, এর পরের প্রশ্ন বলেছে বলছে সম্প্রতি মে 2026-এ প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতীয় পাসপোর্টের অবস্থান কততম স্থানে রয়েছে? এতে বলেছে 80, বিতে বলেছে 82, সিতে বলেছে 85 আর ডিতে বলেছে 90। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 82তম স্থানে রয়েছে। ক্লিয়ার? কততম? 82তম স্থানে রয়েছে। চলো এবার এখানে দেখে নাও আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। দেখো, বলেছে এই সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে কোন দেশের পাসপোর্ট রয়েছে? সিঙ্গাপুরে। আচ্ছা, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এটা কি হয়? ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট যে অ্যাসোসিয়েশন, এই সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স যেটা ওটা প্রস্তুত করা হবে। আচ্ছা, ভারতীয় পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বে 58 মানে 58টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবে। মানে এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এখানে দেখানো হয় যে কোন দেশের পাসপোর্ট কতটা হচ্ছে স্ট্রং। ঠিক আছে, মানে সিঙ্গাপুরের পাসপোর্ট যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি সারা বিশ্বের ম্যাক্সিমাম দেশে তুমি কোনো কিছু ভিসা ছাড়াই কি করবে? ভ্রমণ করতে পারো। এই জন্য এটা হচ্ছে টপে রয়েছে। আর আমাদের ইন্ডিয়ার পাসপোর্ট রয়েছে 82তম স্থান। এরপরে পয়েন্ট কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী সম্প্রতি সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এতে বলেছে বিচারপতি KV বিশ্বনাথন, বিতে বলেছে DY চন্দ্রচূড়, সিতে বলেছে সঞ্জীব খান্না আর ডিতে বলেছে BV নাগারথনা। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না KV বিশ্বনাথন। ক্লিয়ার? অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো ভারতীয় সংবিধান, এখানে কতগুলো অনেক পয়েন্ট থাকবে দেখো। ভারতের বর্তমানে প্রধান বিচারপতি কে রয়েছে? DY চন্দ্রচূড় রয়েছে। আচ্ছা, যিনি ভারতের কততম প্রধান বিচারপতি? 50তম প্রধান বিচারপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। DY চন্দ্রচূড় ভারতের 50তম প্রধান বিচারপতি। ক্লিয়ার? তারপরে দেখো কি বলছে, ভারতের সংবিধানে 124 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে কি করা হয়েছে? সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। 124 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা কত? 65 বছর আমরা জানি। আচ্ছা, যদি এখানে আরও একটা পয়েন্ট বলা হয় যে সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের
যে বিচারপতি যারা রয়েছে, মানে সর্বোচ্চ যারা রয়েছে, মানে মেন পোর্শনে যারা বসে রয়েছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতিদের যদি বলা হয় কে শপথ বাক্য পাঠ করে বা কে নিয়োগ করে, সেটা হয়ে যাবে আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো এরপরে প্রশ্ন দেখো, বলেছে 2026 সালের মে মাসে অনুষ্ঠিত বিখ্যাত স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসিং কার প্রতিযোগিতায় কে জয়লাভ করেছে? এতে বলেছে লুইস হ্যামিল্টন, বিতে বলেছে ম্যাক্স ভার্স্টাপেন, সিতে বলেছে চার্লস লেক্লার্ক, আর ডিতে বলেছে সার্জিও পেরেজ। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ম্যাক্স ভার্স্টাপেন। সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আচ্ছা, এখানে কতগুলো স্ট্যাটিক পয়েন্ট এখানেও রয়েছে। দেখো এখানে কি বলেছে, বলেছে ম্যাক্স ভার্স্টাপেন একজন বেলজিয়াম ডাচ রেসিং ড্রাইভার। ঠিক আছে, তো দেখতে পারো, এটা চাইলে ছেড়েও দিতে পারো, তেমন কোনো নেই, ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, যিনি আন্তর্জাতিক স্তরে রেড বুল দলের হয়ে গাড়ি চালান, দরকার নেই, এটা ছাড়াও। ফর্মুলা 1 হলো বিশ্বের সর্বোচ্চ স্তরের সিঙ্গেল সিটার অটোমোবাইল রেসিং প্রতিযোগিতা। এই লাইনটা দেখতে পারো, কিন্তু প্রথমটা ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো এরপরে দেখো, এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে পশ্চিমবঙ্গ রাজ্য বন দপ্তরের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী রাজ্যের কোন জেলায় একটি নতুন বৃহৎ আকৃতির পক্ষী সংরক্ষণালয় গড়ে তোলা হচ্ছে? তো এখানে দেখো অপশান কি কি রয়েছে। অপশান এতে বলেছে পুরুলিয়া, বিতে বলেছে কি পূর্ব বর্ধমান, সিতে বলেছে বীরভূম, আর ডিতে বলেছে আলিপুরদুয়ার। সরি, এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পূর্ব বর্ধমান। আচ্ছা, এই বর্ধমানকে আমরা কি জানি বলো তো? আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে চিনি, হ্যাঁ কি না? পশ্চিমবঙ্গের এখানে রাজ্য পাখি কি বলা হয় যদি এখানে জানতে চাই, আমরা বলবো সাদা গলা বিশিষ্ট মাছরাঙা। আচ্ছা, পশ্চিমবঙ্গে দুটি বিখ্যাত রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে ইস্ট কলকাতা জলাভূমি, মানে হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, আর একটা রয়েছে সুন্দরবন। হলো। আচ্ছা, পূর্ব বর্ধমান কেন টোটাল শুধুমাত্র বর্ধমানকে বলবে, বর্ধমানকে পূর্বটা কেটে দাও, বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু দেখে নিই। এবার দেখো তারপরে কি বলেছে, বলেছে সম্প্রতি মে 2026-এ কে টাটা ইলেকট্রনিক্সের নতুন সিইও এবং এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন? এতে বলেছে কে না এন চন্দ্রশেখরন, বিতে বলেছে রণধীর ঠাকুর, সিতে বলেছে রতন টাটা, ডিতে বলেছে রাজেশ গোপীনাথন। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ রণধীর ঠাকুর। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো এরপরে প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আরও কিছু স্ট্যাটিক পয়েন্ট রয়েছে, সেই স্ট্যাটিক পয়েন্টগুলো কী কী রয়েছে দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই যে প্রথমে না এই জায়গাটা, এই পোর্শনে আমার স্ক্রিনটা একটু ডিস্টার্ব আছে, হ্যাঁ, এই কারণে এই জায়গায় কি লেখাটা আছে সেটা আমার আবছা দেখা যাচ্ছে এখানে, বুঝলে, মানে অস্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। এই কারণে মাঝে মধ্যে পড়তে আমি একদম মানে ধেপে দেখছি এটা। ক্লিয়ার? তো আমার স্ক্রিনটা এখানে একটু ভেঙে আছে আর কি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। চলো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো কি বলেছে, বলছে টাটা গ্রুপ 1868 সালে জামশেদজি টাটার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বর্তমানে টাটা সন্সের চেয়ারম্যান পদে রয়েছে কে? এন চন্দ্রশেখরন। কে রয়েছে? এন চন্দ্রশেখর। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন কি রয়েছে দেখো, বলেছে 2026 সালে মে মাসে কোন ভারতীয় বিমান পরিষেবা সংস্থা তাদের বহরে 175টি নতুন এয়ারবাস বিমান যুক্ত করার ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করেছে? তো এখানে অপশানগুলো দেখে নাও, এখানে এই উত্তরটা আশা করি তোমরা অনেকেই পারবে। সঠিক উত্তর হবে কোনটা? না ইন্ডিগো। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো? না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইন্ডিগো। ক্লিয়ার? চলো, তো এখানে ইন্ডিগো হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের পয়েন্ট কি রয়েছে দেখো, স্ট্যাটিক জিকে পয়েন্ট যদি এখানে দেখবো, ইন্ডিগো হলো ভারতের বৃহত্তম ঘরোয়া বিমান পরিষেবা সংস্থা, যা 2006 সালে প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ ইন্ডিগো প্রথম পথ চলা শুরু করেছে 2006 সাল থেকে। আচ্ছা, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রধান সদর দপ্তর কোথায় রয়েছে? হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। কোথায় রয়েছে? হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। আচ্ছা, ভারতের বর্তমান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কি রয়েছে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখতে পারো এটা। ক্লিয়ার? চলো এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে বৈশ্বিক সূচক টমটম ট্রাফিক ইন্ডেক্স অনুসারে ভারতের কোন শহরটি সবচেয়ে ধীর গতি ট্রাফিকের শহর হিসেবে চিহ্নিত হয়েছে? অপশান এতে বলেছে মুম্বাই, বিতে বলেছে ব্যাঙ্গালোর, সিতে বলেছে নতুন দিল্লি, আর ডিতে বলেছে কলকাতা। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যাঙ্গালোর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো এখানে দেখো কতগুলো স্ট্যাটিক পয়েন্ট রয়েছে। চলো ব্যাঙ্গালোর থেকে এখানে দেখে নাও, ব্যাঙ্গালোর শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বা সিলিকন সিটি বলা হয়। এছাড়া একে কী বলা হয়? একে হচ্ছে বিজ্ঞানের শহর বলা হয়। এছাড়া এই ব্যাঙ্গালোরকে কী বলা হয় বলো তো? ইলেকট্রনিক্স ক্যাপিটাল। ঠিক আছে, এই ব্যাঙ্গালোরকে কী বলা হয়? ভারতের চিরবসন্তের শহর।
বুঝতে পারলে অনেক কিছু রয়েছে এখানে। তারপরে দেখো ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান সদর দপ্তর এই ব্যাঙ্গালোরেই রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাঙ্গালোর হচ্ছে কোন রাজ্যের মধ্যে পড়ে যায়? কর্ণাটক। তো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছে? না সিদ্ধারামাইয়া। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো দেখে নাও। তারপরে কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে সম্প্রতি প্রয়াত হওয়া প্রখ্যাত সাহিত্যিক মালতী যোশী নিজের কোন ভাষার একজন অত্যন্ত জনপ্রিয় ও পদ্মশ্রীজয়ী লেখিকা ছিলেন? এতে বলেছে বাংলা ওড়িয়া, বিতে বলেছে হিন্দি ও মারাঠি, সিতে বলেছে গুজরাটি ও হিন্দি, আর ডিতে বলেছে তামিল ও তেলেগু। তো এখানে সঠিক কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হিন্দি এবং মারাঠি। ক্লিয়ার? চলো, এর থেকে কতগুলো পয়েন্ট হয় দেখো, জিকে পয়েন্ট কতগুলো রয়েছে। বলেছি মালতী যোশী সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য 2018 সালে ভারত সরকার তাকে কি করেছে? না পদ্মশ্রী সম্মান দিয়েছে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হলো ভারতরত্ন, যা 1954 সালে দেয়া শুরু হয়েছিল। এই পয়েন্টও আমাদের দেখতে হবে। ক্লিয়ার? চলো, তাহলে ভারতরত্ন দেওয়া প্রথম শুরু হয়েছিল 1954 সালে। জানো এই ভারতরত্ন 1954 সালে যখন দেওয়া হয়, এই সময় 3 জন পেয়েছিল। ক্লিয়ার? ক্লিয়ার? কয়জন পেয়েছিল? 3 জন। চলো, ওই 1954-তে একই সালে কি হয়েছিল? পদ্ম পুরস্কারও দেওয়া শুরু হয়েছিল। তারপরে দেখো বলেছে সম্প্রতি প্রকাশিত ভারতের ব্যাংকিং ব্যবস্থার উপর লেখা বিখ্যাত দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি বইটি কে লিখেছে? এতে বলেছে কি রঘুরাম রাজন, বিতে বলেছে তমাল বন্দ্যোপাধ্যায়, সিতে বলেছে অরুন্ধতী ভট্টাচার্য, আর ডিতে বলেছে শক্তিকান্ত দাস। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তমাল বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে ব্যাংকিং ব্যবস্থা যখন বলেছে, তাহলে এখানে আর কি রয়েছে আমরা সেটা দেখি। জিকে পয়েন্ট দেখো, বলেছে কি যে এই বইটি ভারতের ব্যাংকিং ব্যবস্থার সংস্কার এবং ব্যাংকের অনাদারি ঋণ বা এনপিএ নিয়ে লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইটা কে লিখেছে দেখে রেখো। ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই। একটু আগে বলেছিলাম না এসবিআই সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। আচ্ছা, এসবিআই ব্যাংকটি 1955 সালে 1 জুলাই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে তৈরি হয়েছিল। অর্থাৎ যদি বলা হয় এসবিআইয়ের আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? বা যদি বলে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো, তাহলে কবে তৈরি হয়েছে, সদর দপ্তর কোথায় রয়েছে, সবই আমরা দেখলাম। এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে 2026 সালে পুরুষদের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ অর্থাৎ আইপিএল চলছে না, নাকি না? আইপিএল, এই ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের অফিসিয়াল পার্টনার হিসাবে কোন ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা চুক্তি সই করেছে? এতে বলেছে মাহিন্দ্রা, টাটা মোটরস, মারুতি সুজুকি, আর ডিতে বলেছে হুন্ডাই ইন্ডিয়া। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টাটা মোটরস। আচ্ছা, আইপিএল যদি বলা হয় আইপিএল প্রথম কবে শুরু হয়েছে যদি বলা হয়, তাহলে সেখানে আমরা কি বলবো? 2008 সালে প্রথম আইপিএল শুরু হয়েছে। দেখো আইপিএল প্রতিযোগিতাটি প্রথম শুরু হয়েছিল কবে? না 2008 সালে। ক্লিয়ার? আচ্ছা, প্রথম যে আইপিএল চালু হয়েছিল 2008 সালে, প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কে? না রাজস্থান। আচ্ছা, ভারতে আইপিএল টুর্নামেন্ট পরিচালনা করে কে? বিসিসিআই। ঠিক আছে, বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল ইন ইন্ডিয়া। তারপর দেখো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ট্রফি জয়ের রেকর্ড যৌথভাবে রয়েছে চেন্নাই সুপার কিংস মানে চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ক্লিয়ার? সবচেয়ে বেশিবার চেন্নাই এবং মুম্বাই এই দুটো দল কি করছে? ট্রফি পেয়েছে। তারপর দেখো, তারপর কি বলেছে প্রশ্ন দেখো, বলেছে সম্প্রতি কোন দেশের প্রত্নতাত্ত্বিক গবেষকরা বিশ্বের সবচেয়ে পুরনো কাঠের তৈরি কাঠামোর সন্ধান পেয়েছে? এতে বলেছে কি মিশর, বিতে বলেছে জাম্বিয়া, সিতে বলেছে ভারত, আর ডিতে বলেছে গ্রিস। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে যদি বলা হয়? সঠিক উত্তর আমরা এই চারটার মধ্যে কোনটা পাবো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ জাম্বিয়া। বলবো আমরা জাম্বিয়া। চলো, এবার এই জাম্বিয়া যে এখানে উত্তর হয়ে গেল, এবার এখানে স্ট্যাটিক পয়েন্ট কি কি রয়েছে আমরা সেগুলো দেখি। বলেছে জাম্বিয়া হলো দক্ষিণ আফ্রিকা মহাদেশের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র এবং এর রাজধানী কি রয়েছে? লুসাকা। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা মহাদেশ বলে কিছু মহাদেশ নেই, হ্যাঁ। আফ্রিকা মহাদেশের নিচের পার্ট যেটা, ওটাকেই বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ক্লিয়ার? ওরই মাঝখানেই হচ্ছে জাম্বিয়া বলে একটা দেশ রয়েছে। ক্লিয়ার? চলো, আচ্ছা, জাম্বিয়ার অফিসিয়াল মুদ্রার নাম কি রয়েছে? জাম্বিয়ান কাওয়াচা। দেখতে পারো, ছাড়তে পারো এটা। আচ্ছা, বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত, ভেরি 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 ইম্পর্টেন্ট। বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে জাম্বেসি নদীর তীরে রয়েছে, জাম্বেসি বা জাম্বেজি নদীর তীরে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা হাইলাইট করে নিই।
আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মাথায় রেখে প্রতি বছর মে মাসের 15 তারিখ মানে 15ই মে কোন বিশেষ দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়? অপশানগুলো দেখে নাও। এতে বলেছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, বিতে বলেছে আন্তর্জাতিক পরিবার দিবস, সিতে বলেছে বিশ্ব পরিবেশ দিবস, আর ডিতে বলেছে আন্তর্জাতিক মাদার আর্থ ডে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে না অপশান, আচ্ছা এখানে অপশান সি তো কোনো কালে হবে না। বিশ্ব পরিবেশ দিবস আমরা কবে জানি না 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আন্তর্জাতিক পরিবার দিবস। আচ্ছা, এখানে আন্তর্জাতিক পরিবার দিবস, তো এখানে যখন উত্তর হলো এবার কতগুলো স্ট্যাটিক পয়েন্ট আছে দেখো। 2026 সালে আন্তর্জাতিক পরিবার দিবসে অফিসিয়াল থিম কি রয়েছে এখানে, ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, একটু আগেই বললাম। প্রতি বছর 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ক্লিয়ার? চলো এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে সম্প্রতি মে 2026-এ ভারত ও কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া অল নাজাহ অনুষ্ঠিত হলো? এতে বলেছে ভারত ও সৌদি আরব, বিতে বলেছে ভারত ও ওনাম নয় ওমান, ঠিক আছে, সিতে বলেছে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী, আর ডিতে বলেছে ভারত ও কাতার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভারত এবং ওমান। ক্লিয়ার? অপশান বি ভারত এবং ওমানের মধ্যে হয়েছে অল নাজাহ সামরিক মহড়া। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট আছে জিকে পয়েন্ট দেখো। বলেছে ওমান, ওমান হলো পশ্চিম এশিয়ার একটি আরব দেশ যার রাজধানী হলো মাস্কাট। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওমানের রাজধানী কি রয়েছে, মাস্কাট রয়েছে। আচ্ছা, ওমানের অফিসিয়াল মুদ্রার নাম কি রয়েছে, ওমানি রিয়াল, রিয়াল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভারত ও ওমানের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক মহড়ার নাম ছিল নাসিম আল বাহার, একটু আগে দেখলাম। চলো এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে মে 2026-এ ভারতের কোন বিখ্যাত টাইগার রিজার্ভে বিলুপ্তপ্রায় ইন্দোনেশিয়ান ওটার নামক প্রাণীর উপস্থিতি ক্যামেরায় ধরা পড়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। অপশান এতে বলেছে জিম করবেট টাইগার রিজার্ভ, বিতে বলেছে কি দুদুয়া টাইগার রিজার্ভ, সিতে বলেছে সুন্দরবন টাইগার রিজার্ভ, আর ডিতে বলেছে বান্ধবগড় টাইগার রিজার্ভ। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দুধুয়া টাইগার রিজার্ভ, দুধুয়া টাইগার রিজার্ভ। দেখো এখানে কতগুলো স্ট্যাটিক পোর্শন রয়েছে দেখো। দুধুয়া টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন রাজ্যে রয়েছে দুধুয়া টাইগার রিজার্ভ, রয়েছে উত্তরপ্রদেশে। কোন জেলায়, লখিমপুর খেরি জেলায় রয়েছে। এটা দেখতে পারো, মোটামুটি রাজ্যের নামটা মনে রাখলে হয়ে যায়। আচ্ছা, ভারতে বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার শুরু হয়েছে কবে, 1973 সালে ভারত সরকার বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার বলে একটা প্রকল্প শুরু করেছে। দেখো ভারতের বর্তমান বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা, না অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা, নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। চলো এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে সম্প্রতি মে 2026-এ রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থাটি 2026 সালে গ্লোবাল রোড সেফটি উইক পালন করার কথা ঘোষণা করেছে? অপশানগুলো দেখে নাও কি রয়েছে। এতে বলেছে ইউনিসেফ, বিতে বলেছে হু, সিতে বলেছে ইউনেস্কো, আর ডিতে বলেছে ইউএনডিপি। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হু। আচ্ছা, হুর পুরো নাম কি রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ কি না? আচ্ছা, এর সদর দপ্তর কোথায় রয়েছে আমরা যদি বলবো কোথায়, জেনেভাতে রয়েছে। কোথায় রয়েছে, জেনেভাতে। আচ্ছা, এই হু তৈরি হয়েছে যদি কবে বলা হয় সেটা কথা বলবো, 1948-এর 7ই এপ্রিল তৈরি হয়েছে। কবে, 7th এপ্রিল তৈরি হয়েছে, হ্যাঁ কি না? এই কারণে আমরা 7ই এপ্রিলকে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করি। ক্লিয়ার? চলো আর কি কি স্ট্যাটিক পয়েন্ট রয়েছে এখানে দেখে নাও। বলেছে দেখো, হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে 7ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। হু এর প্রধান সদর দপ্তর কোথায় রয়েছে, সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে, একটু আগে বললাম না জেনেভা। আচ্ছা, বর্তমানে হু এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছে, না টেড্রস আধানম গেব্রেয়াসুস, ঠিক আছে, টেড্রস আধানম গেব্রেয়াসুস। নামটা একটু উচ্চারণ করতে কঠিন হবে কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো এরপরে দেখো, বলেছে সম্প্রতি মে 2026-এ ভারতের কোন প্রতিবেশী দেশের সংসদ ভেঙে দিয়ে আগামী সেপ্টেম্বর মাসে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা করা হয়েছে? এতে বলেছে বাংলাদেশ, বিতে বলেছে শ্রীলঙ্কা, সিতে বলেছে পাকিস্তান, ডিতে বলেছে ভুটান। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ শ্রীলঙ্কা। আচ্ছা, এখানে শ্রীলঙ্কা যদি বলা হয়, শ্রীলঙ্কার হচ্ছে রাজধানী, শ্রীলঙ্কার রাজধানী দুটো রয়েছে, একটা হচ্ছে আমরা জানি হচ্ছে না শ্রী জয়বর্ধনাপুরা, একটা রয়েছে শ্রী জয়বর্ধনাপুরা, দেখে নাও। শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী রয়েছে শ্রী জয়বর্ধনাপুরা,
কোট্টে একসঙ্গে, হ্যাঁ, শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে, আর একটা রয়েছে কলম্বো বাণিজ্যিক রাজধানী। ক্লিয়ার? চলো। আচ্ছা, ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা হচ্ছে কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন যদি বলা হয়? পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, শ্রীলঙ্কার মুদ্রার নাম যদি বলা হয় কি বলতে পারি? শ্রীলঙ্কান রুপি। ক্লিয়ার হলো? চলো এরপরে দেখো। আচ্ছা, এরপর কি বলেছে? সম্প্রতি মে 2026-এ কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ কালচার ভারতের কোন প্রাচীন নৃত্যশৈলীকে বিশ্বজুড়ে প্রচারের জন্য বিশেষ আর্থিক অনুদান মঞ্জুর করেছে? অপশান এতে বলেছে কথাকলি, বিতে বলেছে ছৌ, সিতে বলেছে ভারতনাট্যম, ডিতে বলেছে কুচিপুড়ি। আচ্ছা, এখানে 1, 2, 3। আচ্ছা, এই 3টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে। এর উত্তর হচ্ছে শেষে দেয়া আছে, যাই হোক, কিন্তু তাও এই 3টা প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে কমেন্টে জানিও। ঠিক আছে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে এটা জানিও, প্লাস এটা। তারপরে কি বলেছে দেখো, বলছে সম্প্রতি মে 2026-এ ভারতের কোন সরকারি সংস্থা বা মন্ত্রক গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে লক্ষপতি বা লাখপতি দিদি যোজনার পরিধি বাড়িয়েছে? এর উত্তর কি হবে সেটা হচ্ছে কমেন্টে জানিও। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা রয়েছে, ভারতীয় রেলওয়ের কোন জোনে প্রথম সম্পূর্ণ পরিবেশ বান্ধব হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়াল রান শুরু হতে চলেছে? এটাও তোমরা কমেন্টে জানিও। ক্লিয়ার? এই 3টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানিও। আচ্ছা, এখানে তো অনেক প্রশ্ন আলোচনা হলো, প্লাস তার স্ট্যাটিক জিকের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে স্ট্যাটিক জিকে আলোচনা হলো। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। উত্তরগুলো দিও 3টা প্রশ্নের, প্লাস ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও। তাহলে কি বলতো, আমি সামনের যে উইকগুলো যেগুলো আসছে ওই ভিডিওগুলো আবার প্রত্যেক সপ্তাহের ভিডিও আমি দিতে চাইবো। ঠিক আছে? চলো। আচ্ছা, এই ভিডিওর এই যে এত যে পড়ানো হলো এর পিডিএফ কোথায় পাবে? না, তোমরা চাইলে হচ্ছে আমাদের টেলিগ্রামের সঙ্গে অ্যাড হতে পারো। তোমাদের ওই ইউটিউবের যে রয়েছে, ইউটিউবের নিচের দিকে দেখবে, ভিডিওর নিচে কমেন্টের ওখানে সেকশানে তোমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, প্লাস হচ্ছে ওখানে তোমাদের ফেসবুকের লিঙ্ক থাকবে, তোমাদের হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক থাকবে। তো সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা এই পিডিএফ ওখান থেকে ডাইরেক্ট সংগ্রহ করতে পারো। ঠিক আছে? প্লাস তোমরা কেউ যদি ডাইরেক্ট সার্চ করতে চাও, এরকম সার্চ করতে পারো এক্সাম আন্ডারস্কোর আড্ডা আন্ডারস্কোর বেঙ্গল। ঠিক আছে? এটাতে তোমরা ডাইরেক্ট হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো, এটার থ্রু টেলিগ্রামে আসতে পারো, টেলিগ্রামে এসে এই পিডিএফ ওখান থেকে সংগ্রহ করতে পারো। ক্লিয়ার? চলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও। কেন বলো তো? এরপরে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং।